এই চাষে তো আমাকে দেই ভালো উন্নত হয়, আমাকে সংসারটা এতেই চলিয়ে যায়, এতেই চলে। অন্য দান মানে চাইতে এতে যেন ভালো টাকা ইনকাম হয়, সংসারে সচ্ছলতা ফিরেছে। আসলে ভাই পটলের চাষটা করি যে এই পটলের ভুঁইটা আমার না, আমার ভুঁইটা লিচির ভুঁই নিয়ে আমি চাষটা করি। আমি গরিব গরিব মানুষ, মনে করেন ধান আবাদ করি না, এই আবাদ করি সংসারের যাবতীয় খরচ খরচা চালে আমি কিছু পয়সা লাভবান হই, তার জন্যই পটলটা চাষ করি। মনে করেন যে খরচ খরচা ক্ষেত মালিকি টাকা দিয়ে আমার সংসার চালাই, ওই মনে করেন যে 20-50 হাজার টাকা মজবুত হয়। সেই কারণে পটলটা মানুষ সবাই আগ্রহী করে পটলটাই চাষ করে, বেশিরভাগ মানুষই। আমিও চাষ করি সেই সাথে। পটলের কেমন দাম এখন? এখন 30 টাকা কেজি। প্রতিদিন কি পরিমাণ পটল ওঠে আপনার? প্রতিদিন না বলতে সপ্তাহে 3 মণ 4 মণ এরকম ওঠে। সপ্তাহে আপনার আছে 3000 4000 5000 হয় এরকম। পটল চাষ করতে গেলে আসলে কি কি নিয়ম পালন করলে ভালো চাষ করা সম্ভব? এই ভালো চাষ মানে ভুঁইটা পরিষ্কার করা লাগবে, প্রতিদিন সকালে উঠে দুজনে ফুল ছোঁয়ানো লাগবে, স্প্রে করা লাগবে, এইভাবে বিভিন্ন। আপনারা দুইজনেই করে থাকেন? হ্যাঁ, আমরা পারিবারিক দুইজনেই করি। আপনারা এই পটলগুলো কোথায় বিক্রি করে থাকেন? আমরা আমাদের গ্রামের মোড়ে বিক্রি করি। এখান থেকে নিয়ে যায়? হ্যাঁ, এই জায়গা থেকে নিয়ে যায়। আচ্ছা, আপনার এখানে কতটুকু জায়গা? আমার এই জায়গায় 9 কাঠা জায়গা। কি পরিমাণ বেচা কেনা এখান থেকে হতে পারে? এখানে আমি তো আশা করি যে আল্লাহ পাকের কাছে লাখখানিক টাকা বেচা কেনা করবো। খরচ খরচা বাদ দিয়ে কেমন থাকবে? খরচ খরচা বাদ দিয়ে মনে করেন যে 50,000 থাকবে। বানের পটলের আপনার মূল্য বেশি, আর যদি মাটি দিয়ে হয় তাহলে মাটির পটলটা সাদা হয়, ওর মূল্য কম। আর বানের পটলটা কালো থাকে, এর কারণে বানের পটলের মূল্যটা বেশি হয়। বানের পটলে ফুল ছোঁয়া লাগে, আপনার মাটির পটলে ফুল ছোঁয়ানো লাগে। মাটির দাম কম, বানের দাম বেশি সব সময়। কষ্ট বেশি আছে আপনার, প্রতিদিন ভোরবেলা ফজরের নামাজ পড়ে এসে ফুল ছোঁয়ানো, এটাই আছে কষ্ট, তাছাড়া বেশি একটা কষ্ট না। আচ্ছা, সার কেমন দেওয়া লাগে? সার মাটি মনে করেন যে এই 9 কাঠা ভুঁইতে আপনার 3 কেজি ইউরিয়া দিতে হয়, 5 কেজি টিএসপি দিতে হয়, 5 কেজি পটাশ দিতে হয়, এই নিয়মে সার দিতে হয়। পটলে বেশি সার লাগে না। প্রতি সপ্তাহে সেচ দিতে পারলে বেশি ভালো হয়, প্রতি সপ্তাহে। কারণ পটল গাছটা তাহলে তরতাজা থাকে, ফুল ফল বেশি ফোটে, ফলগুলো আছে আপনার দাঁড়ায়। যে লতা আছে এই লতাটা রোপণ করা লাগে, এর কোনো বীজ হয় না, এই লতা হয়, এই লতা দিয়ে চারা বের করা লাগে। আচ্ছা, যদি কেউ পটল চাষ করতে চায় আপনি পরামর্শ দিতে পারবেন? জি আলহামদুলিল্লাহ পারবো, আমরা চাষ করতেছি, আমরা পারবো না কেন। আচ্ছা, আপনার ঠিকানাটা বলেন। আমার ঠিকানা আছে যশোর জেলা মনিরামপুর থানা মল্লিকপুর গ্রাম ঝাপা ইউনিয়ন। আচ্ছা আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলেন তো। 01942086791। যেহেতু যশোর জেলায় এই পটলের আবাদটা বেশি হয়, হ্যাঁ, যশোর জেলায় পটলের আবাদটা বেশি হয়। কোন কোন মাটিতে এই চাষটা করলে ভালো হয়? এটা বেশি ভালো হয় আপনার একটু মোটা মাটি হলে, কারণ ওটা তো মোটা মাটিতে ফলটা দাঁড়ায় বেশি, রসপান্তা মাটিতে গাছটা তেজি যায়, গাছটা পরবর্তীতে ভুবনা মারে, অর্থাৎ তুলসী পড়ে। আর মোটা মাটিতে আপনার আছে তুলসী পড়ে না, ওটা আছে আপনার গাছটা তরতাজা থাকে, সবসময় ফুল ফল বেশি আসে। চাহিদা সম্পন্ন চাষে মানুষ এত আগ্রহী হয়, তাই না? জি জি, তেমনি আপনারা পটল চাষে আগ্রহী বেশি। জি। কারণ কি? কারণ আমাদের পটল চাষে দেখা যাচ্ছে, পটল চাষে ধানের থেকে পটল চাষে খরচ কম। ধানে 8-10 বার স্প্রে করা লাগে, তারপরে পোকা লাগে। আপনার লাস্টে আপনার বিঘিতে 20 মণ ধান আনে, কিন্তু এরা তো আর মাছ জানে, এটা যা স্প্রে করবো, যা ফুল ফল সব আল্লাহর রহমতে এটা আপনার সফল হবো। চাহিদাও বেশি এই কারণে। হ্যাঁ, অন্য ফসলে দেখি পটল একটু লাভবান হওয়া যায়, কারণ আপনি যদি বাগান করি তো খরচ বেশি, পোকা লাগে, অতিরিক্ত ডাটা করলে কেউ নিতে চায় না, বিভিন্ন তালের সব থেকে পটল তো আর বিক্রি হয় না। পটলটা সবসময় বিক্রি বেচা কেনা তালেই থাকে। পটল তরকারিটা করে লাভবান হওয়া যায়। বাজার মূল্যটা কি সবসময় একরকম থাকে? না না না, বাজার হাফ ডাউন, কাঁচা বাজার হাফ ডাউন করে, উঠা লাভা হয় 30 টাকা 25 টাকা, এমনকি 40 টাকা 50 টাকা হয়, বিভিন্ন সময় বিভিন্ন দাম হয়। রাস্তা সাইড করে দেওয়া লাগে, রাস্তা সাইডের থেকে ওরা মেপি নিয়ে যায়, এখান থেকে দাম কমপ্লিট করে দিয়ে যায়, নগদ টাকা দিয়ে নিয়ে চলে যায়। ঠিক আছে ভাইজান, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। চাষ করেন, আপনার জন্য দোয়া রইল, শুভকামনা রইল।